জন্য মসজিদের মধ্যে চলে এসেছে। যখনই মসজিদে নববীতে বসেছে, সাহাবাদেরকে লক্ষ্য করে কিছু ওয়াজ করবে, সাহাবাদেরকে লক্ষ্য করে কিছু দিনের কথা বলবে। হযরত ওমর এত বড় মানুষ, যদি রাস্তা দিয়ে যায় শয়তান 40 দিন ওই রাস্তায় উঠতে ভয় পায়। বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষ হযরত ওমর। নবীজি বলছে আমার পরে যদি কেউ নবী হতো সেই সম্মান আল্লাহ হযরত ওমরকে দান করে দিত। বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষ। আল্লাহর নবী বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ রাসূল দেখে এসেছি যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে ভাই জিবরাইল, এত সুন্দর জান্নাতটা কার? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছে, হে আল্লাহ রাসূল, এই জান্নাতটা হলো আপনার সাহাবী হযরত ওমরের জন্য। বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষ ওয়াজ করবে আর সাহাবায়ে কেরাম শুনবে। এমন মুহূর্তে একটা বেদুইন সাহাবী ওই মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমি একটু আপনাদের সামনে ওয়াজ করিতে চাই। বলেন তো ওমরের দাম বেশি না ওই বেদুইনের দাম বেশি? ওমরের এত বড় দাম, এরপরও ওই বেদুইন বলতেছে আপনারা একটু আমার ওয়াজ শোনেন, ওমরের ওয়াজ রাখেন। আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে উচ্চ বড় বক্তা হচ্ছে মিজানুর রহমান আজহারি। সে যেখানে যায় 10 লাখ 15 লাখ 20 লাখ পর্যন্ত মানুষ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরকম হযরত ওমর বয়ান করবে, ওয়াজ করবে, আর মাঝখানে ডিস্টার্ব বেদুইন এসে বলতেছে আজকে আমি ওয়াজ করতে চাই। হযরত ওমর বলতেছে ভাই বসেন, আপনার সময় দেওয়া হবে। কিন্তু এই বেদুইন সাহাবী বলতেছেন আমি এখনই ওয়াজ করব। সমস্ত সাহাবীরা রাগে রাগান্বিত হয়ে বলতেছে, এই যা মুখে আসে তুমি তাই বলো, আমরা তো এখানে গভীর আশা করে বসে আছি হযরত ওমরের ওয়াজ শুনবো, তুমি বসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে তার মধ্যে গরম সাহাবী হলো হযরত ওমর। বলবেন না সুবহানাল্লাহ। এত গরম ছিল, ঘরের মধ্যে বসে আল্লাহ ডাকতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।